দার্জিলিংয়ের ম্যাল রোডের খুব কাছেই একটা হোটেল, যার নাম হোটেল সৌমিত্র। সেই হোটেল সৌমিত্রর ডাইনিং রুম থেকে এই দৃশ্যটা পেলাম। বর্ষাকাল, সাদা পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ছড়িয়ে আছে, আর এখান থেকে কিন্তু দৃশ্যটা দেখতে অনবদ্য। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। হোটেল সৌমিত্রর আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের একটা কুইক ভিউ আপনাদের দিই। এখানে একটা বেড রয়েছে, কিং সাইজ বেড বলে চলে। কিং সাইজ বেড নয়, অ্যাকচুয়াল দুটো ডবল সাইজ বেডকে জয়েন্ট করা রয়েছে। এখানে কিন্তু চারজন আরামসে শুতে পারবেন। চারজনের জায়গায় কিন্তু একটা বাচ্চাও এখানে কিন্তু আরামসেই করতে পারেন। 1 2 3 4 5 5টা বালিশ রয়েছে। এখানে দুটো লেপ দেওয়া রয়েছে। তো এখানে আমার যেটা সবচেয়ে সন্দেহ ছিল যে অ্যাকচুয়াল হোটেলের মধ্যে এর আগে সানরাইজ হোটেলে আমি গিয়েছিলাম। সানরাইজ হোটেলে কিন্তু যে কম্বল দিয়েছিল সেই কম্বল কিন্তু একটা বিদঘুটে একটা গন্ধ ছিল, যেটা ভ্যাপসা গন্ধ, মানে বর্ষায় ড্যাম হয়ে যাওয়া গন্ধ। সেই গন্ধটা কিন্তু এখানে কিন্তু পাইনি। এটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে এবং কাঁচা। দুটোই কিন্তু পরিষ্কার, বেড কভারও পরিষ্কার, এটাও কিন্তু পরিষ্কার। যে ওয়ার্ড সেটাও কিন্তু পরিষ্কার রয়েছে, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। শুধু আমরাই একটু নোংরা করে রেখেছি। এখানে আমাদের ব্যাগ রয়েছে, ক্যামেরা সেটআপ, ফোন, এইসব। আর আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চার্জিং সকেট। কতগুলো চার্জিং সকেট এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে চার্জিং সকেট রয়েছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা চার্জিং সকেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বাথরুমের ভিউটা দিয়ে দিই। বাথরুমের মধ্যে কিন্তু প্রথম হচ্ছে গিজার রয়েছে, আর গিজারের সবচেয়ে ভালো জিনিস যেটা হোটেল সৌমিত্রতে, এখানে কিন্তু 24 ঘন্টাই আপনি কিন্তু গিজারের জল পাবেন। এদিক থেকে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু ওয়েস্টার্ন সাইজের একটা কোমোড রয়েছে, হবে এখানে একটা বেসিন রয়েছে, তার সাথে একটা আয়না। আর হোটেল সৌমিত্র হোটেল নাম হলেও কিন্তু এর সিস্টেমটা একটু অন্যরকম। হোটেলের মতো মোটেই না। এটা কিন্তু হোমস্টেতে যে সিস্টেম হয় পার ডে পার হেড হিসাবেই কিন্তু মিল সহ এখানে কিন্তু রেসিডেন্সের হিসাবটা হয়। সেটা কীরকম, আমরা এসেছি সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে যে ট্যারিফটা চলছে সেটা হচ্ছে 1000 টাকা পার হেড পার ডে, অল মিল, সমস্ত মিল নিয়ে খরচ 900 টাকা জন প্রতি প্রতিদিন। আমরা সোজা ডাইনিং রুমে খাবার খেতে চলে এলাম। তো ছিল স্যালাড, ভাত, ডাল, মাছের ঝোল, স্কোয়াশের তরকারি আর বাঁধাকপির তরকারি, চাটনি। এই দিয়ে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হোটেল সৌমিত্র থেকে বেরিয়ে 3-4 মিনিট হাঁটা পথ পেরিয়ে আসার পরেই ডান দিকে এরকম একটা দৃশ্য চোখে পড়াতেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ের কিছু কিছু জায়গাতে দেখুন সূর্যের আলো পড়ছে, আর কিছুটা জায়গা ফাঁকা। এই দৃশ্যটা কিন্তু আমি কোনোদিন দেখিনি, এরকম দৃশ্য কোনোদিন চোখে পড়েনি, এই প্রথম দেখলাম। তাই দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম, তারপর আবার এগিয়ে চললাম ম্যালের উদ্দেশ্যে। ওখান থেকে 3-4 মিনিট আবার হেঁটে আসার পরেই ম্যালে পৌঁছে গেলাম। আমাদের হোটেলটা যেদিকে সেদিকটা কিন্তু পুরোটাই কংক্রিটের জঙ্গল, তাই ওখান থেকে বেরিয়ে আসার পরে যখন ম্যালে পৌঁছালাম তখন কিন্তু মনটা আপনা আপনি ভালো হয়ে গেল। এখন বর্ষাকাল, অফ সিজন, তাই ম্যাল মোটামুটি ফাঁকাই রয়েছে। বিকেলবেলা এখন ঘুরতে খুবই ভালো লাগছে। আর এখানে ম্যালের উপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলে। একটা ছেলে খুব সুন্দর গান গাইছিল, অরিজিৎ সিংয়ের একটা গান, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ তার গান শুনলাম। তারপর আস্তে আস্তে ম্যালটা দেখতে দেখতে আমরা সামনের দিকে ম্যালের এই ডান দিকের যে মহাকাল মার্কেটের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলে গেলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই ম্যালের উপরে কিন্তু কোনো যানবাহন চালিয়ে যাওয়া নিষেধ, মানে বাইক, কোনো কার তো একদম অ্যালাউ নেই। বাইক নিয়ে হয়তো যাওয়া যেতে পারে, কিন্তু ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, মানে বাইক চড়ে যাওয়া নিষেধ, যে কারণে এখানে ট্যুরিস্টদের কোনো অসুবিধা হয় না। আর আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগলো, ম্যাল কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এনাদের সহায়তায়। এরা কিন্তু টাইম টু টাইম এনারা এখানে কিন্তু ম্যালের যা পাতা ফাতা পড়ে এগুলো কিন্তু সমস্ত পরিষ্কার করে দেয়, যার জন্য ম্যাল সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ম্যালের ডান দিকের এই রাস্তাটা দিয়ে যখন আপনি এগোবেন তখন বাম দিকে পাহাড় পাবেন আর ডান দিকটা ভ্যালি। বাম দিকে পাহাড়ের ওপরেই রয়েছে মহাকাল মন্দির, আর কিছুটা এগিয়ে যাওয়ার পরেই পাইন গাছের ফাঁক দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। এরকম কিছু দৃশ্য দেখে আমরা আস্তে আস্তে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে ওপরে রওনা দিলাম। মহাকাল মন্দিরটা কিন্তু ম্যাল থেকে অনেকটাই উঁচুতে,
তাই বয়স্ক এবং যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু যদি একটু কষ্ট করে উঠতে পারেন তাহলে কিন্তু আমি বলছি খুবই ভালো লাগবে। কারণ কিছুটা এগিয়ে যাওয়ার পরেই কিন্তু যে দৃশ্যগুলো ওপর থেকে যে টপ ভিউটা দেখতে পাবেন, তাতে কিন্তু আপনার এই কষ্টটা অতটা মনে হবে না, এবং যদি ক্লান্তি থাকে সেই ক্লান্তি কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আরেকটা বড় আকর্ষণ, বড় বড় পাইন গাছ সার দাঁড়িয়ে রয়েছে, এবং খুব যেন মনে হচ্ছে সাজানো গোছানো একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি, শুধু পাখির কলতান, আর এখানে কিন্তু বানরের উৎপাত রয়েছে। এইসব দেখতে দেখতেই আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করলাম। মহাকাল মন্দিরের গেটের কাছে আমরা উপস্থিত হয়েই গেলাম। 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ, ভগবান বুদ্ধও পূজিত হন। তাই এই মন্দিরটিতে বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের মানুষরাই কিন্তু প্রার্থনা করতে আসেন। এখন যেখানে মন্দিরটি অবস্থিত, এই স্থানে প্রাচীনকালে দুর্জয় লিং নামে একটি গুম্ফা ছিল, যেটা 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তবে 1782 খ্রিস্টাব্দে এটি আবার পুনর্নির্মিত হয়। এই শুভ্র মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট স্তূপ, নানা রঙের প্রার্থনা পতাকা, বুদ্ধচক্র এবং ঘণ্টা। এছাড়া চারিদিকে পাইনের ছায়া ও মেঘেদের খেলায় আসমান ছুঁয়ে এই মন্দিরটি যেন শান্ত ও ঐক্যের মিলনস্থল হিসাবে পর্যটকদের মাঝে বিরাজমান রয়েছে। মন্দিরটা দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড, আর এই ম্যাল রোডকেই পরিবেষ্টিত। চৌরাস্তার পেছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়াই রাস্তা উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছানো যায়। ধর্মপ্রাণ পর্যটকেরা দার্জিলিংয়ে আসলে একবার হলেও এই মন্দিরে দর্শন করে যান। তাই আপনাদেরও বলছি, একবার সময় পেলে অবশ্যই দর্শন করে যাবেন। মহাকাল মন্দির দর্শন করার পরে আমরা এরকম একটা জায়গায় এসেছিলাম যেখান থেকে মোটামুটি একটু রেস্ট নেওয়া যায়। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, আর দেরি না করে আস্তে আস্তে নিচের দিকে পা বাড়ালাম, মেলের দিকে। নিচে নামতে নামতে দেখতে পেলাম প্রচুর পর্যটক এবং ভক্তরা ওপরে আসছেন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। চারিদিকে আলো ফুটে উঠছে, সন্ধ্যের আলো, কৃত্রিম আলো। আর এই কৃত্রিম আলোতেও কিন্তু দার্জিলিং শহরটা কিন্তু ভালোই দেখায়। কিছুটা এগিয়ে আসার পরে দেখতে পেলাম এরকম একটা ভ্যালি। এরকম ভ্যালি কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবেন। আমরা যেই রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তায় আবার ফিরে এলাম, আর এখান থেকে ম্যালের দিকে না গিয়ে আমরা কিছুটা উল্টো দিকে এগিয়ে চললাম। এটা একটা ভিউ পয়েন্ট, ক্লিয়ার আকাশ থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। কাল সকালে আমরা এদিকে আসবো, এখন সন্ধে হয়ে গিয়েছে, এদিকে আর এগোলাম না বেশি। এখান থেকে আমরা ম্যালের দিকে আবার ফেরত যাব। ফিরতে ফিরতে সন্ধে নেমে গেল, চারিদিকে আলো ফুটে উঠছে। আর ম্যালের এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর মানুষ জগিং করছেন, এবং কি বলবো, এই রাস্তা দিয়ে আমরা যখন হাঁটছিলাম খুবই ভালো লাগছিল। অপূর্ব সুন্দর একটা পরিবেশ এবং শান্ত নিরিবিলি। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সময় কিভাবে পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাম দিকে কিন্তু প্রচুর এরকম হোটেল পড়বে। এগুলোর দাম কেমন বা ফ্যাসিলিটি কেমন এগুলো আমার জানা নেই, তবে দেখে খুবই ভালো মনে হচ্ছে। এগুলো একটু স্ট্যান্ডার্ড টাইপের হোটেল, আমাদের মতো নয়। আমরা তো একদম সস্তার একটা হোটেলেই আছি। সামনে যে রাস্তাটা নেমে আসছে ওপর দিক থেকে, এটাই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। আমরা এখান দিয়েই ওপরে উঠেছিলাম। একজন জগিং করতে করতে আসছেন, সান্ধ্যকালীন জগিং। উপর থেকে একজন নামছেন মহাকাল মন্দির দর্শন করে। কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যালে পৌঁছে গেলাম। আর ম্যালে আমরা যখন এসেছিলাম প্রথম, তখন যে ভিড়টা ছিল তার থেকে একটু বেশি ভিড়, কিন্তু খুব বেশি ভিড় নয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলছে। এই সময়টা এখানে কিন্তু সময় কাটানোর খুব আদর্শ। আমরা কিন্তু এই ম্যালে অনেকক্ষণ সময় কাটিয়ে হোটেলে গিয়েছিলাম।
আজকের এই কয়েক ঘন্টা স্মৃতি নিয়েই আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কালকে আবার আমরা ব্রেকফাস্ট করে বেড়াতে বেরোবো, আর কালকে আমরা হেঁটেই চারদিকে বেরোবো। সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।